চাকরির দাবিতে আবারও পথে প্রতিবাদ। শহীদ মিনার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। আমি সেই ছবি একবার দেখার চেষ্টা করব। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, আজকে তাদের এই যে দাবি, এই দাবিতে তাদের মিছিল করে আজকে তারা তাদের বার্তা পৌঁছে দিতে চাইছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে। এই মুহূর্তে সেখানকার ছবিটা একবার দেখবো, তারা কি বলছেন শুনবো। দেখো, শহীদ মিনার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এখনো পর্যন্ত মিছিল এসছে, যা ওয়াই চ্যানেল পর্যন্ত যাওয়ার কথা। তুমি দেখতে পাচ্ছ যারা চাকরি প্রার্থী তারা এখনো যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। অন্য দিক থেকে কিন্তু তারা একটা বার্তা এবং একটা কথা বারবার বলছেন। আপনারা বারবার বলছেন যে নিয়োগ চাই, আজকে 500তম দিন। সেটাই তো আমাদের কথা। যোগ্যতা মেধাবী না, পরীক্ষা দিয়েছি, সাদা খাতা নয়, পরীক্ষা দিয়েছি, পাস করেছি, রেজাল্ট হয়েছে, ইন্টারভিউ দিয়েছি, কাউন্সেলিং হয়েছে, তারপরও কেন আমাদের 500 দিন রাত করে বসে থাকতে হবে? সেই কথাই, সেই বার্তাই আমরা রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, বিচার ব্যবস্থার মধ্যে জানাতে চাই। আর কতদিন যোগ্য মেধা রাজপথে, কতদিন এভাবে 42 তাপমাত্রায় থাকবো? গলায় কথা বেরোচ্ছে না, শরীরে সেই শক্তি আমরা হারিয়ে ফেলছি। জীবন যৌবন পড়ুয়াদের শৈশব নষ্ট করাচ্ছে, এই যোগ্য প্রার্থীদের জৈব নষ্ট করাচ্ছে। অবিলম্বে এই সমাধান করা হোক। যোগ্য প্রার্থীরা আপার প্রাইমারি 14,300 অবিলম্বে জয়েনিং দেওয়া হোক। দেখো, ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকেও যেহেতু একেবারে রাস্তা বন্ধ, সেই রাস্তা যাতে তাড়াতাড়ি যাতে এখান থেকে গাড়ি চলাচল যেতে পারে তার জন্য কিন্তু পুলিশের তরফে আবেদন করা হচ্ছে। এবং তুমি দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যারা চাকরি প্রার্থী তারা এখানে মূলত রয়েছেন এবং ডরিনা ক্রসিং পর্যন্ত তাদের এই যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই। আপনাদের মূল দাবি কি? আমাদের দাবি একটাই, আমাদেরকে স্কুলে পাঠাতে হবে, ইমিডিয়েট আমাদেরকে স্কুলে পাঠাতে হবে। আমরা 10 বছর বসে আছি আর আমরা পাচ্ছি না। আমরা 10 বছর অতিক্রান্ত, এবার আমরা স্কুলে যেতে চাই। আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেল, আমরা স্কুলে এখনো জয়েনিং করতে পারলাম না। বিচারের শেষ দিনেও পর্যন্ত আমাদের এই ডিভিশন বেঞ্চ থেকে ওই ডিভিশন বেঞ্চ লাস্ট দিন। দেখো, ইতিমধ্যেই দেখো বিক্ষোভ যে প্রদর্শন তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ একদিকে উপস্থিত রয়েছে, অন্যদিকে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে এই গরমে তারা রাস্তায় বসে পড়েছে এবং বসে পড়ে তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবির কথা বারবার বলছে। আপনার কথা রক্ষা করুন, আমার প্রাইভেটে 14,300 করে জয়েনিং দেওয়া হোক। মাননীয় আপনার পদ্ধতি ঘটনা রক্ষা করুন, আমার প্রাইভেটে অবিলম্বে জয়েনিং দেওয়া হোক। আজ বাংলা লজ্জা, 500 দিন ধরে আমরা যোগ্য মেধায় রাজপথে রয়েছি। আর বুঝতে পারছো দফায় দফায় আবারও বিক্ষোভ প্রদর্শন কিন্তু করা হচ্ছে। একেবারে রাস্তায় শুয়ে পড়ছে। পুলিশের তরফ থেকে কিন্তু বারবার আবেদন করা হচ্ছে, প্রয়োজনে কিন্তু একজন করে তাদের পুলিশ সরিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে পুলিশের তরফ থেকে বিশাল বাহিনী তারা ইতিমধ্যেই এসছে এবং বারবার পুলিশ তাদের বলছে যাতে রাস্তা এখান থেকে ঢুকতে দেখানো, এখানে গাড়ি যাতায়াতের জায়গা। দেখো, পুলিশের তরফ থেকে আবেদন জানানো হচ্ছে। দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে যে অফিসাররা রয়েছেন তারা মূলত বারবার এই রাস্তা যাতে কোনোভাবে ব্লক না হয় বা বন্ধ না হয় তার জন্য আবেদন জানাচ্ছেন এবং একের পর এক চাকরি প্রার্থী যারা ডরিনা ক্রসিংয়ে ছিল তাদের ইতিমধ্যেই যে ওয়াই চ্যানেল সেই দিকে নিয়ে যাওয়ার যে কাজ তা শুরু হয়েছে এবং চাকরি প্রার্থীদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই কথা, নিয়োগ চাই। এবং এই যে ধর্না, যেই ধর্নার আজকে 500তম দিন, সেই জন্য আজকে তারা শহীদ মিনার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত এই মিছিলের আয়োজন করেছিল, যা বর্তমানে এখন তাদের অবস্থান ডরিনা ক্রসিং। একদমই সেই ছবি আমরা দেখছি। শুধু তাই নয়, এই যা দগ্ধ পরিস্থিতি, তপ্ত পরিস্থিতি, সেখানে তারা রাস্তায় শুয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। দীর্ঘ 10 বছর ধরে অপেক্ষা, তারা অবসান চাইছেন। এই প্রখর দাবদাহে পিচ রাস্তার ওপর, তপ্ত পিচ রাস্তার ওপর তারা পিঠ পেতে শুয়ে সেখানে প্রতিবাদ জানাচ্ছেন। কি পরিস্থিতির মধ্যে আজকে তারা এসে পৌঁছেছেন, যে কারণে আজকে তারা তাদের এই বক্তব্য, তাদের এই দাবি সরাসরি সেই কানে পৌঁছে দিতে চাইছেন যেখান থেকে হয়তো কোনো দিন বিহিত আসতে পারে, আশার আলো আসতে পারে। তারা এই আশায় আজকে আবারও পথে নেমেছেন। আরও একবার আমি যাবো আমার সহকর্মী সুশোভনের কাছে। সুশোভন, আমরা যে ছবি দেখছি এবার এই মুহূর্তে তারা আজকে তাদের এক্স্যাক্টলি আর কি কর্মসূচি রয়েছে? এই মিছিল তারা যাবেন কোন পর্যন্ত এবং সেখানে গিয়ে তারা কি করবেন, একটু কর্মসূচিটা বলো।
দেখো, ডরিনা ক্রসিং থেকে ঢিলছড়া দূরত্ব ওয়াই চ্যানেল, তাদের গন্তব্যস্থল ওয়াই চ্যানেল এবং সেখানেই তাদের এই কর্মসূচি শেষ হবে। তোমাকে দেখাবো বর্তমানে ডরিনা ক্রসিং শেষ করে একটু এগিয়ে এসছে এবং পুলিশের তরফ থেকে বারবার আবেদন করছে, তার কারণ এই রাস্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তুমি জানো, একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ, অর্থাৎ গুরুত্বপূর্ণ রাস্তা, শহরের প্রাণকেন্দ্র, যাতে কোনোভাবে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য একাধিক পদস্থ অফিসার তারাও কিন্তু বারবার এখান থেকে সরে যেতে বলছেন। কিন্তু অন্যদিকে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু নিয়োগ চাই, এই যে কথা, এই কথাকে সামনে নিয়ে তারা কিন্তু তাদের যে ধর্নার 500 দিন, এই যে একেবারে যে লেখা, সেই লেখাকে সামনে নিয়ে তারা কিন্তু একের পর এক যে মিছিল, সেই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যে কথা তারা বারবার বলছেন, তুমি দেখো তাদের মধ্যে তারা স্লোগানিংও দিচ্ছে। ধারাবাহিক কাউন্সিলিং তোমায় করতে হবে। এই আপার প্রাইমারি 10 বছরের যন্ত্রণা মানছি না, মানবো না। নিয়োগ 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 চাই, এই আপার প্রাইমারি নিয়োগ চাই। দেখো, তুমি বুঝতে পারছো, নিয়োগ চাই এবং 10 বছর ধরে তারা কার্যত বেকার। তারা কবে চাকরি পাবে, এই প্রশ্নটা কিন্তু বারবার তারা প্রথম দিন থেকে তুলেছেন। আজকে 500তম দিনেও কিন্তু তারাই বলছেন যে তাদের আজকে 500তম দিনে দাঁড়িয়েও একটা প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না, যে কবে তারা চাকরি পাবে, কবে তারা স্কুলে যাবে। এই প্রশ্নটা কিন্তু এখন তাদের কাছে সবথেকে বড় প্রশ্ন, যার উত্তর এখনো পর্যন্ত তাদের কাছে অধরা। এবং এই বলতে বলতে তোমাকে দেখাচ্ছি যে ডরিনা ক্রসিং কিছুটা অতিক্রান্ত করে ওয়াই চ্যানেলের কাছাকাছি একেবারে যে তাদের যেই মিছিল 500তম দিনের আপার প্রাইমারি, সেই মিছিল কিন্তু এগোচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী একেবারে প্রথম থেকেই উপস্থিত ছিল, এখনো পর্যন্ত উপস্থিত রয়েছে। স্বাভাবিকভাবেই তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছে এবং সেখানে এই যে ওয়াই চ্যানেল, সেই ওয়াই চ্যানেলে গিয়ে কিন্তু তাদের এই মিছিল শেষ হবে। একদমই ওয়াই চ্যানেল পর্যন্ত তারা এগিয়ে যাবেন এবং এই তীব্র গরমে, এই তীব্র দাবদাহে তারা রাস্তায় শুয়ে তাদের দাবিটুকু জানাচ্ছেন। দীর্ঘ 10 বছরের প্রতীক্ষার অবসান তারা চাইছেন, অপেক্ষার অবসান তারা চাইছেন। কবে তাদের চাকরি হবে, সেই চাকরির দাবিতে আবারও পথে তাদের প্রতিবাদ। আপনারা দেখলেন সেই ছবি, শহীদ মিনার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের, যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে, এই দাবি তাদের। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে 500 দিন ধরে ধর্নায় এই চাকরি প্রার্থীরা। আজ 500তম দিন। এই গরমে, তীব্র গরমে তারা রাস্তায় শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন। সেই ছবি আপনাদের আরও একবার দেখাই। এই প্রখর দাবদাহে তারা তাদের দাবিতে। আমি আরও একবার চলে যাবো আমার সহকর্মী সুশোভনের কাছে। সুশোভন, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তুমি বলছিলে যে তারা দীর্ঘদিন ধরে এই দাবি, তারা এই অপেক্ষার অবসান চাইছেন। আজকে তাদের কর্মসূচি যেখানে শেষ হবে, আমি আরও একবার জানতে চাই সেখান থেকে তারা নির্দিষ্টভাবে আরও একবার নির্দিষ্ট কোনো কানে তাদের এই বক্তব্য, এই দাবি তুলে দিতে চাইছেন। কিভাবে বিহিত আসবে, কি কোন পথে, সেটা তারা কি ভাবছেন, আরও একবার। দেখো, তুমি যে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি এখানে যারা রয়েছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনারা যে এই যে দাবি, এই দাবি এর আগেও বলেছেন, আজকে এই কর্মসূচি শেষের পর এই দাবি কি অন্য কোথাও পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন? সেটা সরকারের ব্যাপার। আমরা দীর্ঘ 10 বছর ধরে রাজ্য সরকারের কাছে, কমিশনের কাছে বিভিন্নভাবে আমরা আবেদন করেছি, কিন্তু এখনো পর্যন্ত একটা আপার প্রাইমারি যোগ্য প্রার্থী স্কুলে পৌঁছাতে পারেনি। এটা আমাদের কাছে দুর্ভাগ্য এবং ধর্ণা মঞ্চে 500 দিন, আজকে আমাদের কালা দিবস, এটা আমাদের কাছে। আমাদের দাবি হচ্ছে, মুখ্যমন্ত্রী 3বার প্রতিশ্রুতি দিয়েছেন, এই মৃত্যুর মুখ্যমন্ত্রীকে জানাই ধিক্কার। 3বার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও একজন আপার প্রাইমারি যোগ্য চাকরি প্রার্থী নিয়োগ হয়নি। আমরা 2বার ইন্টারভিউ দিয়েছি, কাউন্সিলিং হয়ে গেছে, এখনো পর্যন্ত 4 মাস বসে আছে, নিয়োগের জয়েনিংয়ের অর্ডার হয়নি। তাই জন্য রাজ্য সরকারকে আমরা ধিক্কার জানাই এবং এসএসসি যারা নিয়োগের দায়িত্বে আছে তারা এই মামলা মুখ পাড়াচ্ছে না কোর্টে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা চাই অতি দ্রুত আপার চাকরি প্রার্থীদের নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার। আপনাদের এই মিছিল শেষের পর আপনাদের যে দাবি নির্দিষ্ট জায়গায় বা কোথাও পৌঁছানোর কি ভাবনা চিন্তা রয়েছে? আমাদের যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে আমরা আজকে মিছিল চালাবো, অবস্থান মঞ্চে আমরা সারাদিন আজকে বসে থাকবো। আমাদের আজকে 500 দিন ধর্ণা। দাবি পূরণ হওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় জানাতে হয়, কোথায় জানাবে? আমরা ইতিমধ্যে জানিয়েছি, সরকার সদিচ্ছার অভাব। সরকার বা কমিশন যদি হাইকোর্টে গিয়ে অবিলম্বে অর্ডার নিয়ে আমাদের জয়েনিংয়ের ব্যবস্থা করে, তাহলে আমরা কালকের মধ্যে স্কুলে যেতে পারি। তাই সরকারের সদিচ্ছার অভাব, সরকারকে ব্যবস্থা নিতে হবে।
নিয়োগ চাই, অতি দ্রুত নিয়োগ চাই, এই মাসেতেই জয়েনিং চাই, জয়েনিং চাই, জেলায় জয়েনিং চাই, রাজ্য জুড়ে জয়েনিং চাই, আমার চাই তোমার চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, মাসেতেই নিয়োগ চাই, এই মাসেতেই নিয়োগ চাই, এই যেমন স্লোগান দেওয়া হচ্ছে। অন্যদিকে যারা চাকরির প্রার্থী তারা কিন্তু একেবারে এই যে গরম যে কথা তুমি বলছিলে, এইখানে একেবারে যে রাস্তা, সেই রাস্তার ওপর তারা বসে পড়েছে। স্বাভাবিকভাবেই তারা যে প্রশ্ন বারবার করছে যে তাদের বয়স বেড়ে যাচ্ছে, তাদের চাকরি কবে হবে, দ্রুত নিয়োগ চাই, কিন্তু এই যে উত্তর, এই উত্তর কিন্তু অধরা। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তাদের, দেখো তোমাকে আর একটা জায়গা দেখানোর চেষ্টা করব, তাদের হাতে 1 দিন, 100 দিন, 200 দিন, 300 দিন, 400 দিন, অবশেষে 500 দিন, অর্থাৎ দিনের পর দিন তাদের যে এখানে তাদের যে দাবি তারা জানিয়ে যাচ্ছেন, এই জায়গায় কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন। এবং তারা কিন্তু বিচার চাই এবং দ্রুত তাদের যে স্কুলে যাওয়ার যে ব্যবস্থা, অর্থাৎ যে নিয়োগ, সেই নিয়োগ চাই, এই যে কথা, সেই কথা একেবারে দ্রুত নিয়োগ তাদের চাই। দীর্ঘ 500 দিন ধরে তারা তাদের এই অবস্থানে রয়েছেন, তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। আজ 500তম দিন, আজকের দিনকে তারা কালা দিবস হিসেবে অভিহিত করছেন। শুধু তাই নয়, তারা চাইছেন যতক্ষণ না সুনির্দিষ্ট মহল থেকে তাদের কাছে কোনো রকম সুবার্তা আসছে, ততক্ষণ তারা তাদের এই আন্দোলন জারি রাখবেন।